নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে মাছের একটি দুর্দান্ত রেসিপি তৈরি করব। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওর মধ্যে আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে অন্য পিঠ উল্টে দেবো। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার পাশে থাকুন। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম এবং বাকি আরও 3টে মাছ আমি এখানে ভেজে নিলাম। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে হালকা ভেজে নেব লাল করে। আলু ভাজা হয়ে গেছে, এখন অন্য একটি পাত্রে তুলে রেখে দেবো। এরপর আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এরপর আমি অল্প হলুদ দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। এই রেসিপিটিকে আলু ও ফুলকপি দিয়ে মাছের পাতলা ঝোলও বলা যেতে পারে। আপনারা এই প্রসেসে ঝোলটা বানাবেন, দেখবেন খেতে খুব সুন্দর হবে। এরপর ফুলকপিগুলোও ভাজা হয়ে গেল। এখন আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আপনারা আপনাদের প্রয়োজন মতো তেলটা দেবেন। এরপর আমি এর মধ্যে 5 ফোড়ন দিলাম। তারপর আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো। প্রায় 2টো বড় সাইজের টমেটো আমি এখানে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 2টো টমেটো দিয়েছি কারণ এটা হালকা একটু সামান্য টকটক হবে। যারা টমেটো খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটি যথার্থ। এরপর আমি অল্প পরিমাণে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর আমি পরিমাণ মতো লবণটা এখনই দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণে জলটা দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম আমি ভাজা মশলা অর্থাৎ রোস্টেড জিরে, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ ভালো করে ভেজে নেওয়া, দিয়ে গুঁড়ো করা। এরপর জলটা দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি, আলু। এরপর মশলা, আলু ও ফুলকপি খুব ভালো করে ভেজে নেব। মশলা, আলু ও ফুলকপি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। ঠিক যতটা ঝোল খাবেন ততটাই জলটা দেবেন পরিমাণ বুঝে। আমি এখানে হালকা পাতলা ঝোল বলেছি তাই এই রকম জলটা দিয়েছি। ওপর থেকে মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। মিনিট 2 মতো ঝোলটা ফুটিয়ে নেব। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এরপর মাছগুলো চেপে চেপে দিলাম যাতে ঝোলটা ওর মধ্যে ঢুকে যায়। তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে মাছের পাতলা ঝোল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি।